শ্রীনবা ভবিষ্যমি চিন্তয়ে বর্গণা বর্গণাভয়া জীবত্তিবে রূতরাং সাধয়া সকুমা হরিশা অগ্নায় স্বাহা জমায় স্বাহা নৈনিকায় স্বাহা করুণায়। মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দাসবাড়ি বিশিষ্ট সমাজসেবী সব্যদাসের বাড়ি। আমরা আমাদের নিউজ বাংলা প্রতিদিনের বিচারে প্রথমেই আমরা ক্ষমা প্রার্থী নিয়ে একটু দেরি হয়ে গেল। আমরা প্রথমেই বলি ক্ষমা চাইছি, প্রথমে একটু দেরি হয়ে গেল। এর বিচারে দাসবাড়ি হুগলি জেলার মধ্যে সেরা হয়েছে, ঠিক আছে। আর বাড়ির পুজো হুগলি জেলার মধ্যে সেরা, ঠিক আছে। এবং সমস্যাপত্রটা তুলে দিলাম। আগামী বছর আমরা বলেছিলেন যে আমরা সামনের বছরে এর চেয়ে ভালো করবো, তা 2026কে আরও বেটার দেন পাবো। হ্যাঁ, ইচ্ছা তো আছেই, সবটাই মায়ের ওপর একদম। বাস মা, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আগে এমন ছিল না। কেন বাতাস এত ভারী হয়ে গেছে? কারণ গাছগুলো নেই মা। যেসব গাছ আমাদের অক্সিজেন দিত, ছায়া দিত, সেগুলো মানুষ কেটে ফেলছে। তাই আজকের আকাশে ধোঁয়া, মাটিতে খরা। আমি সেই সবুজ যাকে তোমরা এক একে ধ্বংস করেছ। আমার বুকে ছিল বন, নদী, ফুল আর পাখির গান। আজ আমি শূন্য, ভাঙা, ধুলায় ঢাকা। তোমরা কি টের পাচ্ছ না? আমি মরলে তোমরাও মরবে। তাহলে আমাদের কি হবে? আমরা কি আর কখনো স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো না? হ্যাঁ, পারবে, যদি আজ থেকেই শপথ নাও। একটি গাছ কেটেছ, 2টি গাছ লাগাও। আমাকে ফিরিয়ে দাও আমার সবুজ সাজ। মনে রেখো, সবুজ বাঁচলে তবেই মানুষ বাঁচবে। এসো আমরা সবাই মিলে এই প্রতিজ্ঞা করি, গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। আমরা দাঁড়িয়েছি উত্তর 24 পরগনার সামনাগড়ে আতপুর বয়েজ ক্লাব। আমরা যে জেলার সফরে শুরু করেছিলাম, আমরা উত্তর 24 পরগনায় আমরা পা দিয়েছি। এরা বি গ্রুপে সংবাদ শিরোনামের একটা জায়গায় নিয়েছে এবং নিউজ বাংলা প্রতিদিন মিডিয়া পার্টনার। আমাদের নিউজ বাংলা প্রতিদিন মিডিয়া পার্টনার সঙ্গে গত 2 বছর ধরে এরা রয়েছে এবং এবছর আছে। সংবাদ শিরোনামে আমরা পথ চলা শুরু করেছি এবছর থেকে। আমরা একটু কথা বলে নেব যে গত 2 বছর ধরে এরা আমাদের সঙ্গে আছে এবং শুধু তাই নয়, আগামী 2026-এ আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে একটু এগিয়ে আসতে, একটু কথা বলে নেব যে গত 2 বছর ধরে আমরা আমাদের পাশে আছি। 2026-এ কী আশা করবো, আরও বেটার দেন। বিগত দিনেও আমাদের আতপুর বয়েজ কোচিং ক্লাবের যে দুর্গোৎসব আছে আতপুর এরিয়াদের মধ্যে খুবই প্রসিদ্ধ এবং আমরা এখনও পর্যন্ত এবছর আমাদের 51তম বর্ষ। তো 51তম গত বছরও আমরা ভালো পুজো করেছি এবং আমাদের যথেষ্ট প্রশংসিত হয়েছে আমাদের পুজো। এবছরও আমরা 51তম বর্ষে আপনার সামনে উপস্থাপন দেখতে পাচ্ছেন আমাদের করেছি। এবার দুঃখ বিক্ষের আত্মকথা সেটা উপস্থাপন করেছি।
তার মেন অ্যাকচুয়ালি আমরা যেটা মেসেজ করতে চেয়েছি সেটা হচ্ছে যে বর্তমান সময়তে এই যে সবুজায়ন আমরা শেষ করে ফেলছি, তার জন্যে যে আমাদের উপরে যে আগামী দিনে যে কী ধরনের বিপদ ঘনিয়ে আসছে সেটাই বোঝানোর চেষ্টা করেছি। কেননা যদি গাছপালা এভাবে যদি আমরা কেটে ফেলি, জলের লেভেল নিচে নেমে যাচ্ছে, বৃষ্টি বাদলা কমে যাচ্ছে, কোথাও অতিবৃষ্টি, কোথাও অনাবৃষ্টি, এই যে প্রাকৃতিক যে ভারসাম্যটা যে আপনার বদলে যাচ্ছে, এর জন্যই আমরা মানে যেটা উপস্থাপন করতে চেয়েছি যে সবাই অন্তত ঠিক আছে, এখন বর্তমান সময়ে দরকারও আছে, আমাদের লোক সংখ্যা বাড়ছে, আমাদের আবাসনের দরকার পড়ছে, অনেক কর্মসংস্থানের জন্য মিল ফ্যাক্টরিও দরকার আছে, তার জন্য জায়গার দরকার আছে। কিন্তু সেখানে আপনি বন জঙ্গল কেটে আপনি তৈরি করছেন ঠিক কথা, কিন্তু আপনাকে তার অল্টারনেটিভটাও আপনাকে ভাবতে হবে যে একটা গাছ যেখানে আমি কাটলাম সেখানে আমাকে দুখানা বৃক্ষায়ন রোপণ করতে হবে, যাতে কিনা আগামী দিনে সেই গাছটা হয়ে যেটা আমার প্রয়োজনের স্বার্থে আমি কাটলাম, কিন্তু তার বিকল্প হিসাবে আমি দুটো গাছ লাগাবো, যাতে আমার প্রাকৃতিক ভারসাম্যটা বজায় থাকে, সবুজায়নটা বজায় থাকে, বনাঞ্চলগুলো যাতে শেষ না, এটাই আমরা উল্লেখ করতে চেয়েছি এবছরে আমাদের ৫১তম বর্ষে। আমরা আমাদের সংবাদ শিরোনামে বিচারে উত্তর ২৪ পরগনার দুটো পার্ট হয়েছে, একটা ব্যারাকপুর থেকে হাঁসাপাড়া, আর একটা পার্ট হচ্ছে ব্যারাকপুর থেকে ব্যারাকপুর থেকে হাঁসাপাড়া যেটা হচ্ছে এই দিকে আপনারা জেলার সেরা আমরা সংবাদ শিরোনামকে আজপুর বয়েজ স্পোর্টিং ক্লাবের থেকে অভিনন্দন জানাচ্ছি তাদের পুরস্কারের জন্য। সংবাদ শিরোনাম বিপি ঘুরে আজকে এই টপিক থেকে বার্তাটা তোমরা বলছি সমাজের যে গাছপালা চলে যাচ্ছে, আমরা হারিয়ে যাচ্ছি, ক্ষতি হচ্ছে, অকাল বৃষ্টি, অকাল জল, কী বার্তা দিচ্ছি? এই আমাদের যে প্যান্ডেলটা হয়েছে এই বাচ্চাদের জন্য, এখন গাছ কেটে ফেলা হচ্ছে অনেক জায়গায়, তো বাচ্চাদের এটাই মেসেজ আসছে যে গাছ লাগানো হচ্ছে, তার উপরে এই গাছ যে কেটে ফেলা হচ্ছে এই জন্য আরও। আমরা একটু কথা বলবো রিজার্ভ, 2026-এ কি এইরকম ধরনের একটা কিছু একটা হবে? 2026-এ আমরা নতুন কোনো পরিকল্পনা করছি যেটা মানুষকে ভাবাবে, এবং যেমন আগের বছরও আমরা করেছিলাম যে মানুষ মোবাইলের সাথে অ্যাটাচমেন্ট বেড়ে যাচ্ছে বলে মাঠ বিমুখী হয়ে যাচ্ছে, এবং এবছরও আমরা এমন একটি প্রদর্শন করেছি যেটার মাধ্যমে বোঝানো যাচ্ছে যে জনসাধারণকে যে আমরা গাছ কেটে ফেলছি, কংক্রিট বানাচ্ছি, তার ফলে রোগ ব্যাধি বাড়ছে, মানুষের কষ্ট সব দিক থেকেই হচ্ছে, এবং পৃথিবীটা ধ্বংসের মুখে চলে যাচ্ছে, এবং আস্তে আস্তে এই দুনিয়াটা যেরকম পর্যায়ে যাবে সেরকমই আমাদের মণ্ডপসজ্জাটা তৈরি করা হয়েছে শুষ্ক বৃক্ষের কথা হিসেবে। তো আমরা কিছু না কিছু মেসেজ দিই আমাদের মণ্ডপসজ্জার মাধ্যমে এবং আমাদের প্রতিমার মাধ্যমে, তো অবশ্যই পরের বছরও নিশ্চয়ই কোনো না কোনো চমক থাকবে, এবং সংবাদ শিরোনামকে আমাদের শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আমরা আশায় থাকবো, মানুষ আশায় বাঁচে, আমরাও আশায় বাঁচি, 2026-এ আমরা আরও বেটার দেন পাবো, সেই আশা নিয়ে এই মঞ্চ থেকে আমরা বিদায় নিচ্ছি। সংবাদ শিরোনাম, শ্যামনগর, উত্তর 24 পরগনা, শিবাশ্রী মল্লিকের রিপোর্ট।